আমি বলতে চাই যারা নারী উদ্যোক্তারা আছে তারা যারা বেকার আছেন তারা বাচ্চা বোর্ডিং করে নিয়ে দেখতে পারে, যারা বোর্ডিং করতে পারে না তারা আমাদের কাছ থেকে নিয়ে দেখতে পারে। এটা অনেক ভালো আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর মণ্ডল বাড়িতে। আর আজকে আমরা চলে আসছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে, যার নাম হচ্ছে লাবণী আপু। লাবণী আপু পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি 3 বছর আগে অল্প কিছু টাইগার মুরগি দিয়ে ওনার খামারের পথযাত্রা শুরু। তো বর্তমানে আজকে আমরা চলে আসছি লাবণী আপুর যেই বোর্ডিং শেডটা রয়েছে, সেই বোর্ডিং শেডে এখানে প্রায় 2000-এর উপরে টাইগার মুরগির বাচ্চা বোর্ডিং করতেছেন। তো আজকে আমরা লাবণী আপুর সাথে কথা বলে জানবো টাইগার মুরগি লালন পালন করার ক্ষেত্রে বোর্ডিংটা আসলে কতটুকু জরুরি এবং একটা টাইগার মুরগির বাচ্চা কতদিন বোর্ডিং করতে হয়। লাবণী আপু কিন্তু টাইগার মুরগি পালন করেন এবং লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও বিক্রি করে থাকেন। জিরো বাচ্চার দাম কত টাকা এবং বোর্ডিং করা বাচ্চা কত টাকা, এবং আপনারা কেউ যদি মুরগির খামার শুরু করতে চান কোন বয়সের বাচ্চা দিয়ে মুরগির খামারটা শুরু করবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো লাবণী আপুর সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপা প্রথমে আপনার পরিচয় একটু দিবেন। আমি লাবণী আক্তার, আমি গাজীপুর ভাষণ সড়ক মণ্ডলবাড়ি থেকে বলছি। লাবণী আপু, আপনি পেশায় কি করেন? পেশায় আমি লেখাপড়াও করি, তার পাশাপাশি টাইগার মুরগির বোর্ডিং করছি আর কি। আচ্ছা, লেখাপড়ার পাশাপাশি টাইগার মুরগি খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত? 3 বছর ধরে। 3 বছর যাবত। জি। আচ্ছা মাশাআল্লাহ। এখন আমরা যে শেডটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার টাইগার মুরগির বোর্ডিং শেড। জি। আচ্ছা, এখানে মুরগি বাচ্চা আছে কতগুলা? 2000 আছে। 2000। জি। আচ্ছা, বাচ্চাগুলো বয়স আছে কেমন? 2 দিন বয়স। 2 দিন বয়স। আচ্ছা, এগুলো কতদিন ধরে বোর্ডিং করতেছেন? 15 দিন। 15 দিন। জি। আচ্ছা, একটা টাইগার মুরগি বাচ্চা 15 দিন বোর্ডিং করতে হয়। জি। আচ্ছা, লাবণী আপু, আপনি যদি আমাদেরকে একটা বিষয় বলতেন, বোর্ডিং অবস্থায় এদেরকে আসলে খাবার দাবারগুলো কি দিয়ে থাকেন? ব্রয়লার স্টার্টার দেই। ব্রয়লার স্টার্টার দিয়ে থাকেন। জি। আচ্ছা, বোর্ডিং অবস্থায় এদেরকে কয়টা ভ্যাকসিন করা লাগে? 3টা ভ্যাকসিন করা লাগে। 3টা ভ্যাকসিন। জি। আচ্ছা, কি কি ভ্যাকসিন করতে হয়? মারেক্স, গাম্বু, তারপর রানীক্ষেত। 3টা ভ্যাকসিন করতে হয়। জি। আচ্ছা, এই যে মুরগিগুলা বোর্ডিং করতেছেন, এগুলা কি নিজেদের জন্য নাকি অর্ডার করা আছে তাদের জন্য? না, এটা কাস্টমারের জন্য। সেগুলো কি অর্ডার করা আছে? হ্যাঁ, অর্ডার করা আছে। লাবণী আপু, এই যে আপনি পড়াশোনার পাশাপাশি মুরগির খামারের সাথে যুক্ত আছেন, বিষয়টা আপনার কাছে কেমন লাগে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, বর্তমান বাজারে এই টাইগার মুরগির বাচ্চাটা কেমন চাহিদা রয়েছে? অনেক ভালোই চাহিদা রয়েছে। তা আমি বলতে চাই যারা নারী উদ্যোক্তারা আছে তারা যারা বেকার আছেন তারা বাচ্চা বোর্ডিং করে নিয়ে দেখতে পারে, যারা বোর্ডিং করতে পারে না তারা আমাদের কাছ থেকে নিয়ে দেখতে পারে। এটা অনেক ভালো আর কি। টাইগার মুরগিটা অনেক বেশি দ্রুতভাবে টাইগার মুরগির মাংসটা বাড়ে আর কি। এই যে আপনারা টাইগার মুরগি লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করতেছেন, বোর্ডিং করা বাচ্চা বিক্রি করতেছেন, আপনি যদি আমাদেরকে একটু বলতেন জিরো বাচ্চাগুলা কত টাকা করে বিক্রি করতেছেন বর্তমান বাজারে? বর্তমানে জিরো বাচ্চা হচ্ছে 65 টাকা। আর যেগুলো 15 দিনের বোর্ডিং করা বাচ্চা আছে সেগুলো কত টাকা করে বিক্রি করতেছেন? আর অন্য 15 দিনের বাচ্চা হচ্ছে 150 টাকা করে। 150 টাকা করে। জি। আচ্ছা, আপনাদের কাছ থেকে বাচ্চা নিতে হলে কতদিন আগে আপনাদেরকে ফোন দিতে হবে? আমাদের কাছে বাচ্চা নিতে হলে 5 দিন আগে নিতে হবে। আচ্ছা, বুকিং দিতে হবে 5 দিন আগে। হ্যাঁ, বুকিং দিতে হবে 5 দিন আগে। আচ্ছা, এই যে আপু এই টাইগার মুরগিটা যে পালন করতেছেন অনেকদিন যাবত, টাইগার মুরগিটা আসলে বোর্ডিংটা কতটুকু জরুরি? এটা বোর্ডিংটা কতটা জরুরি হচ্ছে যখন বাচ্চা হয় একটা মায়ের কোলে যে তাপ, ওই তাপটা যদি না পায় তো আমরা সেই ক্ষেত্রে বোর্ডিংটা দিয়ে থাকি। ওই বোর্ডিংটা এর জন্যই অনেকটাই জরুরি। আচ্ছা, একটা মুরগির প্যারেজ তৈরি করার ক্ষেত্রে বোর্ডিংটা খুবই জরুরি। জি। আচ্ছা, আপনার এখানে তো প্রায় 2000-এর মতো বাচ্চা রয়েছে। প্রতি মাসে এই টাইগার মুরগির বাচ্চা কতগুলো বিক্রি করতে পারতেছেন? 8 থেকে 10,000 বাচ্চা। 8 থেকে 10,000। বলা চলে লেখাপড়ার পাশাপাশি এই টাইগার মুরগি খাওয়ার নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। জি আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনার কর্মচারীর খরচ, খাবার খরচ সকল কিছু বাদ দিয়ে আমরা যদি আপনার ইনকামটা জানতে চাই, সেক্ষেত্রে কত টাকা মাসে ইনকাম করতে পারতেছেন? মাসে আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকা আমার থাকে। 1 লক্ষ টাকা। জি। তাহলে তো আমরা বলতে পারি মাশাআল্লাহ ভালো একটা টাকা ইনকাম করতে পারতেছেন। জি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কিন্তু বর্তমান বেকারত্বের সংখ্যা বাড়তেছে। ইদানিং অনেকে দেখা যায় লেখাপড়া করতে পারতেছে না শুধুমাত্র আর্থিক সংকটের কারণে, বা অনেক নারীরা আছে যারা পড়াশোনা শেষ করে কি করবে
চিন্তা করে পারতেছে না, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যারা বেকার আছেন বা পড়ালেখা করে কি করবেন ভাবতেছেন, আমি বলি যে এই টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্যারেন্টস ফার্ম বড় করেন, দেখবেন অবশ্যই লাভবান হবেন। এই আর কি। অল্প কিছু মুরগি দিয়ে খামার শুরু করা যাবে। হ্যাঁ, অল্প কিছু দিয়ে খামার শুরু করা যাবে। আচ্ছা, এই মুরগির খাবার নিয়ে আপনি ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? এটা আমি আরো ভবিষ্যৎ সামনে আরো বাড়াইতে চাইতেছি। আরও বাড়াতে চাচ্ছেন? জি। আচ্ছা, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।